আসসালামু আলাইকুম। ৫ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে ৪ সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তো এই অঙ্ক করার জন্য আমরা একটা বৃত্ত এঁকে নিয়েছি, তাহলে অঙ্কটা বুঝতে আরো সুবিধা হবে। তো অঙ্কটা কি বলছে যে ৫ সেন্টিমিটার বলছে হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কত বলছে? ৫ সেন্টিমিটার। আবার দূরবর্তী ৪ সেন্টিমিটার দূরত্ব, মানে এটা থেকে এটা হচ্ছে দূরত্ব কত? ৪ সেন্টিমিটার। কি চাইছে? যে জ্যায়ের দৈর্ঘ্য কত, এই দৈর্ঘ্য চাইছে। তো দৈর্ঘ্য হচ্ছে কত? আমরা ধরে নিলাম হচ্ছে দৈর্ঘ্য এক্স মিটার, সেন্টিমিটার। ওকে, তাহলে এটা আমরা, এটা কি একটা ত্রিভুজ হচ্ছে। তো ত্রিভুজের যদি হচ্ছে এটা হচ্ছে আমরা ধরি যে অতিভুজ। তো ত্রিভুজের এটা হবে স্বাভাবিক অতিভুজ। এটা হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে কত? ১ সেন্টিমিটার, আর লম্ব হচ্ছে কত? ৪ সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি? যে আমরা আগে প্রথমে ধরে নিই, যে ধরি জ্যায়ের দৈর্ঘ্য সমান এক্স সেন্টিমিটার। আবার ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমরা কি পাইছি? অতিভুজ পাইছি। অতিভুজ কত? 5 সেন্টিমিটার। তাহলে 5 স্কয়ার ইকুয়াল টু লম্ব পাইছি কত? 4 স্কয়ার প্লাস ভূমি কত পাইছি? এক্স মিটার। তো এক্স স্কয়ার। তাহলে কি হয়? ৫ ৫ 25 ইকুয়াল টু ৪ ৪ 16 প্লাস এক্স স্কয়ার। তাহলে আমরা এক্সটারে এ পাশে নিয়ে আসি। তাহলে এক্স স্কয়ার সমান 25 মাইনাস 16। তাহলে 25 মাইনাস 16 হলে এক্স তার স্কয়ার সমান কত হয়? 9, বা এক্স স্কয়ার সমান 3 × কত? 9। এটা করতে পারি যে 3 × 9 স্কয়ার করে দিলাম, 3 স্কয়ার। তাহলে দুই পাশে যদি স্কয়ার নিয়ে যাই, তাহলে কি থাকলো? ভূমি সমান হচ্ছে কত? 3 সেন্টিমিটার। এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। বুঝলেও কমেন্ট করে জানাবেন, না বুঝলেও কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।